অত্যন্ত গুরুত্বপূর্ণ। পঞ্চম রুকন হচ্ছে কি? হজ। হজের ইবাদত সালাত, সিয়াম, যাকাত সহ মৌলিক যে ইবাদতগুলোর স্ট্রাকচার আছে, ইবাদতগুলোর যে বৈশিষ্ট্য এবং সিফাত রয়েছে, সেগুলো থেকে সম্পূর্ণ আলাদা, সম্পূর্ণ কি ভিন্ন। প্রথমেই আপনার শুরু হচ্ছে আপনার কাপড় চোপড় খুলে আপনি আগেই নিজেই নিজের পরিচয়, কাপড় চোপড় খুলে আপনি দুটি সাদা কাপড় পরে আপনি একটু ভিন্ন আকার ধারণ করেছেন। এখন সবার প্রশ্ন, আমরা আল্লাহর ঘরে যাচ্ছি, তো আল্লাহর ঘরে যেতে হলে আমাদের কি কারণে মানে এমন করব? আমরা তো আল্লাহর ঘরে যেতে স্বাভাবিকভাবেই যেতে পারি। আল্লাহর ঘরের জন্য যাচ্ছি, এখানে তো আরো ভালো পোশাক টোশাক পরে যাওয়ার কথা। আর যুক্তিতে এটাই বলে, খুসুসিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, তোমরা যখন সালাতের জন্য মসজিদে যাবে তোমরা সুন্দর পোশাক টোশাক পরে যাবে। তো পোশাক টোশাক খুলে গিয়ে আপনি যাচ্ছেন আল্লাহর ঘরের জন্য। সেকেন্ড প্রশ্ন আসতেছে, তাও ভয়ঙ্কর প্রশ্ন। বলছে দেখেন, আমরা একটা মূর্তির পূজা করতেছি আর তারা একটা ঘরের পূজা করতেছে। নাউজুবিল্লাহ। ঘরের চতুর্দিকে করতেছেন কি? আর একই তো প্রায়। এটা যেহেতু এর হিকমতগুলো সম্পর্কে তাদের আমাদের জ্ঞান নেই, বুঝতে পেরেছেন কিনা, এই জন্য এই প্রশ্নগুলো, আপত্তিগুলো এই জায়গাতে এসে দাঁড়িয়েছে। বলে ভাই আপনি কি মানে কি ওয়াজটা কি আসলে বুঝলাম না, ঘরের চতুর্দিকে ঘুরলাম। বিশেষ করে যাদের দ্বীন এবং আল্লাহর বিধানের জ্ঞান নেই, তাদেরকে যদি আপনি এখানে নিয়ে যান, এদের মধ্যে অনেক লোক আছে এই বিধানগুলো দেখার পরে তিনি মনে করবেন যে আমি আসলেই অহেতুক বেকার সময়টা কেন নষ্ট করলাম, এখানে কেন এরকম বললাম। নাউজুবিল্লাহ। থার্ড যেই প্রশ্নগুলো আসবে বা আসে, সেটা হলো এই দুটি পাহাড়, পাহাড় দুইটি থাকতে পারে, 10টিও থাকতে পারে, অসুবিধা কি? সাফা এবং মারওয়া, এই পাহাড় দুইটার একবারে পাহাড়ের পাহাড়ে একবারে পাহাড়ে একবারে পাহাড়ে, মানে কি? তো কোরআনের নির্দেশ, আল্লাহর নির্দেশ। এখন আপনি চিন্তা করতেছেন কি রে, কেন আমার এই নির্দেশ দিল, আমার দরকার কি? আমি আল্লাহর চিন্তা করি, এটা ঠিক আছে, এটা মিলতেছে মাথার সাথে, এটা আপনার মাথার সাথে মিলে যাচ্ছে। আমি আল্লাহ তাআলার সম্মানার্থে আল্লাহর চিন্তা করতেছি, ঠিক আছে, এটা আপনার মাথায় মিলে যাচ্ছে, আপনার আকলের সাথে এটা খুবই সাদৃশ্যপূর্ণ এবং সামঞ্জস্যপূর্ণ। কিন্তু এই পাহাড়ের এই মাথা থেকে এই মাথায় যাবেন, এই মাথা থেকে এই মাথায় আসবেন, এটা কেন করব, কি কারণে করব? অবশ্যই প্রশ্ন আসতে পারে, বিশেষ করে যাদের দ্বীনের জ্ঞান নেই তাদের প্রশ্ন আসতে পারে। ওই যে পাহাড়গুলো, এরপরে আসুন আরাফার ময়দানে গিয়ে আপনি সেখানে উপস্থিত হলেন, সবাই গিয়ে উপস্থিত হলো আরাফার ময়দানের মধ্যে। এই ময়দানের কি এত বৈশিষ্ট্য? সারা জীবনই খালি, পুরো বছরের মধ্যে 359 দিনই খালি, শুধুমাত্র একদিনই কি মানুষ যায়, শুধুমাত্র জিলহজ মাসের 9 তারিখে মানুষ যায়, আর পুরা বছরটাই খালি। তো পুরো বছর খালি, পুরো বছরে গেলে যদি এমন হতো যে ইবাদত পবিত্র জায়গা, তাহলে পুরো বছর আমরা যেতাম, কিন্তু শুধুমাত্র একদিন যাচ্ছি, পুরো বছরই খালি। প্রশ্ন আজকে এই ধরনের প্রশ্ন অনেক, বিশেষ করে নির্বোধ যারা রয়েছে, যারা আল্লাহর বিধানকে নিজেদের আকল দিয়ে ওজন করার জন্য চেষ্টা করে থাকে, আল্লাহর বিধানের হিকমতের বিষয়গুলো যেখানে প্রশ্ন করার সুযোগ নেই সেখানে প্রশ্ন করার যারা চিন্তা করে থাকে, এই ধরনের ব্যক্তিদের বেশিরভাগ প্রশ্ন হচ্ছে এই জায়গায়। অনেকগুলো কথা রয়েছে, আমি আর সেদিকে গেলে আমার সময়
বাকি অংশটুকু আমি নিতে পারবো না, এই জন্য সামনের দিকে আমি চলে যাচ্ছি। বন্ধুগণ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন কারীমে সূরা হজ্জের 28 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কেন হজ, এটার কারণও আল্লাহ তাআলা কি করেছেন, স্পষ্ট করেছেন। হয়তো আমরা বুঝতে পারি নাই, এই জন্য আমাদের কাছে সেটি এখনো কি হয় নাই, স্পষ্ট হয় নাই। ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরি ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক লিয়াশহাদু মানাফিআ লাহুম ওয়া লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামিন মা'লুমাত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কেন, এই কারণ, এই যে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকলেন হজের জন্য, আল্লাহর ঘরের কাছে আসার জন্য, এর হিকমত কি, কেন ডেকেছেন? লিয়াশহাদু মানাফিআ লাহুম, তাদের জন্য আমি যে কল্যাণ বরাদ্দ করেছি, তাদের জন্য যে উপকার আমি নিশ্চিত করেছি, সেগুলো যেন তারা এখানে এসে প্রত্যক্ষ করতে পারে, দেখতে পারে। ওয়া লিয়াযকুরু ইসমাল্লাহি ফি আইয়ামি মা'লুমাত, এবং সুবিদিত সুনির্ধারিত দিনগুলোতে আল্লাহ রাব্বুল আলামিনের জিকির যেন তারা যথাযথভাবে করতে পারে, এই জন্য তাদেরকে আলাদা করে নিয়ে আসছি। সব জায়গায় তো সব কাজ হয় না, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথমে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের শাআইরগুলো দেখাবেন, নিদর্শনগুলো দেখাবেন। এই নিদর্শনগুলোতে যখন যাবেন, তখন এই নিদর্শনগুলো আপনি আল্লাহ রাব্বুল আলামিনের জিকির কিভাবে করতে হয় সেটাকে আপনি আপনার আমলের মাধ্যমে বাস্তবায়ন করবেন। ফলে আল্লাহর বিধান সম্পর্কে অতিরিক্ত প্রশ্ন উত্থাপন করা, বেহুদা প্রশ্ন করা, এটি মুসলিম উম্মার সালাফদের মানহাজের পরিপন্থী। এটি ইহুদিদের করা হয়েছে। ইহুদিদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইনজিলের মধ্যে নিষেধ করেছেন, ইয়া বনি ইসরাঈল লা তাকুলু লিমা আমার রাব্বুনা, হে ইসরাঈলের বংশধররা, তোমরা এই কথা প্রশ্ন করো না যে আল্লাহ তাআলা কেন আমাদেরকে করতে বলেছেন। ওয়ালাকিন কুলু, তোমরা এই কথা বলো যে বিমা আমার রাব্বুনা, আল্লাহ তাআলা কি করতে বলেছেন। ঈমানদার ব্যক্তিদের প্রশ্ন এখানেই হবে, ঈমানদার ব্যক্তিদের অবস্থান এখানেই হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কি করতে বলেছেন, কেন আল্লাহ রাব্বুল আলামিন করতে বলেছেন, তার চেয়ে কি করতে বলেছেন সেটা আমাদের প্রশ্ন, সেটাই হবে আমাদের প্রশ্ন, যদি সত্যিকার আমরা ঈমানের উপর অবিচল থাকতে পারি। আসুন, এক নম্বর হচ্ছে এই হিকমত এবং মানাসিকুল হজ্জের প্রথম যে বিষয়টি, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের বিধানকে আপনি পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে মেনে নিতে পারলেন কিনা, এটা আপনার প্রথম পরীক্ষা। প্রথম আপনার কাছে এর মৌলিক দাবি হচ্ছে এটি। ফলে এই কারণেই আপনাকে বলা হচ্ছে আল্লাহর ঘরের সম্মান দেখাতে হলে আপনাকে একটি নির্দিষ্ট স্পটের আগ থেকেই বান্দা হয়ে আল্লাহর ঘরে আসতে হবে। কোনো বান্দা হয়ে আসতে হবে, বুঝতে পেরেছি কিনা? এমনি আসতে পারবেন না। তো বান্দা হবেন কিভাবে? বান্দার সবচেয়ে বড় অহংকারের জায়গা হচ্ছে একটি, সেটা আত্মপরিচয়। যেমন আমার যদি এরকম কাপড় চোপড় দেখে দূর থেকে মানুষ মনে করেছে ডক্টর সাইফুল্লাহ ভাই, কিন্তু যদি আমি এই কাপড় চোপড় খুলে দুইটা সাদা কাপড় পরিয়ে এখান দিকে আপনাদের সামনে দিয়ে ঘুরে যাই, কেউ চিনবেন না। পরিচয় প্রথম নিজের আত্মপরিচয়, আত্মদাম্ভিক্য, আত্ম অহংকারকে কি করতে হবে? শেষ করে যেতে হবে আল্লাহর ঘরের মর্যাদা দেওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিনের বিধানের সামনে নিজেকে পরিপূর্ণরূপে আত্মসমর্পণ করে যেতে হবে। এটা শুধুমাত্র আল্লাহর ঘরের সম্মানার্থে আপনাকে করতে হবে, এবং আল্লাহর ঘরের কাছে গিয়ে করতে পারবেন না, তাহলে আল্লাহর ঘরের সম্মান দেখার নেই। এই জন্য আপনাকে স্পট দেওয়া আছে, এতটুকু দূর থেকে আসতে হবে। যেমন বাংলাদেশ থেকে যদি আপনি যান,
বাংলাদেশ থেকে মিকাত হচ্ছে আস-সাইলুল কাবীর, একটা ছোট্ট শহর রয়েছে পূর্বাঞ্চল থেকে প্রবেশ করে, জেদ্দায় ফ্লাইট যে অঞ্চল থেকে প্রবেশ করে থাকে ওই শহরের নাম হচ্ছে আস-সাইলুল কাবীর। আস-সাইলুল কাবীর হচ্ছে মিকাত। এই অঞ্চলের মানুষদের জন্য মিকাত হচ্ছে কি? আস-সাইলুল কাবীর। এর প্রাচীন নাম হাদিসের মধ্যে এসেছে কারনুল মানাজিল। কারনুল মানাজিল, আলেমরা যারা আছেন প্রাচীন বইগুলোর মধ্যে কারনুল মানাজিল লেখা আছে, কিন্তু কারনুল মানাজিল বর্তমান নাম নেই, বর্তমান নাম হচ্ছে আস-সাইলুল কাবীর। এটা হলো মক্কা শহর থেকে ৭৮ কিলোমিটার দূরে। এই ৭৮ কিলোমিটার দূর থেকে আপনি প্রথমেই নিজের আত্ম অহংকার পুরোটাইকে ভেনিশ করে, আত্মপরিচয়কে ভেনিশ করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন যে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আমার রব, আমি আপনার কাছে উপস্থিত হচ্ছি। এখানেই আপনাকে প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ করার কথা বলা হচ্ছে। আল্লাহর বিধানকে যদি পরিপূর্ণরূপে মেনে না নিতে পারি আমরা, তাহলে প্রকৃত ঈমানের যে মান রয়েছে সেই মানেই আমরা উত্তীর্ণ হতে পারবো না। সূরা নিসার 65 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা সেই কথা বলেছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুন হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। পরিপূর্ণরূপে মেনে নিতে হবে। ওয়া ইউসাল্লিমু তাসলিমা, পরিপূর্ণরূপে আপনাকে মেনে নিতে হবে। মেনে নেওয়ার ক্ষেত্রে একটু আটটু হলে মুনাফিক, সেটা গ্রহণযোগ্য হবে না, আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। ফলে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহর ঘরের নির্মাণ করেছেন, তখন ইব্রাহিম আলাইহিস সালাম আশেপাশে তাকিয়ে দেখছেন যে ইব্রাহিমের স্ত্রী হাজার আর তার সন্তান ইসমাইল ছাড়া সেখানে আর কেউ নেই। অথচ আল্লাহ তাআলা বলছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ, মানুষের মধ্যে তুমি হজের আযান দিয়ে দাও, হজের ঘোষণা দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাম হজের ঘোষণা করে দিলেন। দেখেন, মানুষ নেই, ইব্রাহিম আলাইহিস সালাম জানেন না, জিজ্ঞেস করেন না আল্লাহকে, আল্লাহ এটা কি বলতেছেন, কেন বলতেছেন আল্লাহ, মানুষ কোথায়, এখানে তো কেউ আসবে না। এই জন্য আল্লাহ তাআলা যখন এই নির্দেশ দিয়েছেন, নির্দেশের সাথে ইব্রাহিমকে জানিয়ে দিচ্ছেন ওয়াজ্জিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান। ইব্রাহিম, তোমার এই আযানে তোমার কাছে এমন ভাবে মানুষ আসবে, ইয়াতুকা রিজালান, হেঁটে আসবে, বাহনে আসবে, উড়ে আসবে, মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর সবচেয়ে দূর প্রান্ত থেকে পর্যন্ত আসবে। আসছে কিনা দেখছেন? এটা কত আগে বলেছেন ইব্রাহিমকে। এটা পৃথিবীর এমন কোন জনপদ নেই, আপনি আশ্চর্য হয়ে যাবেন, এরকম কোন জনপদ আছে আমরা জানিও না, সেখান থেকে পর্যন্ত এসে উপস্থিত হয়ে যাচ্ছে। যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই ঘোষণাকে আল্লাহ তাআলা এত বুলন্দ করেছেন, এই ঘোষণাকে আল্লাহ তাআলা এত বড় করে দিয়েছেন। এই ইনকিয়াদ, এই যে মেনে নেওয়ার ধরন কি দেখেন, কয়েকটি উদাহরণ দিচ্ছি। এক নম্বর হচ্ছে ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন আল্লাহর ঘরের হাজরে আসওয়াদকে যখন চুম্বন করতেছিলেন, তখন ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ইন্নী আ'লামু আন্নাকা হাজারুন লা তাদুররু ওয়া লা তানফা। হাজরে আসওয়াদ, আমি ভালো করে জানি, আন্নাকা হাজারুন, তুমি একটা পাথর, বই কিছুই নয়, একটা পাথর তুমি। লা তাদুররু ওয়া লা তানফা, তুমি কোনো ক্ষতিও করতে পারবে না, কোনো উপকারও করতে পারবে না। আমাদের আকীদা দেখেন। সুতরাং যারা মনে করছে যে আল্লাহর পূজা করতেছেন তারা জাহিল। আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করা আর আল্লাহর পূজা করা এক নয়, দুইয়ের মধ্যে পার্থক্য রয়েছে। আল্লাহর ঘরের সম্মান প্রদর্শন করতে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন, এই জন্য ইমানদার ব্যক্তিগণ আল্লাহর ঘরের সম্মান প্রদর্শন করবে। কিন্তু যারা আল্লাহর ঘর বাদ দিয়ে কোনো ব্যক্তি অথবা বস্তুর সম্মান করবে, তাহলে সেই ব্যক্তি আল্লাহর বিধান থেকে বেরিয়ে গেল। দুনিয়ার কোথাও যদি আপনি একটা ঘর নির্মাণ করে সেটার চতুর্দিকে তওয়াফ করেন,
আপনার এই কাজটি আল্লাহর বিধানের পরিপন্থী, এই পৃথিবীর আর কোন ঘরকে তওয়াফ করার কোনো সুযোগ নেই। ওরা অসুবিধা কি, একবার আল্লাহর ঘর আরো সুন্দর করে তৈরি করলাম, না, এর কোন সুযোগ নেই। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি জানি তুমি পাথর ছাড়া কিছুই না, তুমি কারো কল্যাণ এবং ক্ষতি করতে পারো না। ওয়ালাউলা আন্নী রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইউকাব্বিলুকি মা কাব্বালতুকি, যদি আমি আল্লাহর রাসূলকে তোমাকে চুম্বন করতে না দেখতাম তাহলে তোমাকে আমি চুম্বন করতাম না। এর নাম হচ্ছে বোধহয় অনুসরণ এবং আনুগত্য। ফলে ইমানদার ব্যক্তিগণ পরিপূর্ণরূপে সব কিছু বিষয়কে আল্লাহর বিধানের আনুগত্যে পরিপূর্ণরূপে আত্মসমর্পণের সাথে এটাকে অন্তরে মেনে নিতে হবে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি ফাতুল বারীর মধ্যে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এই বক্তব্যকে এইভাবে কি করেছেন, ব্যাখ্যা করেছেন। তিনি বলেন, হাযা তাসলিমুল ইশারি ফি উমুরুদ্দিন, এটি হচ্ছে দ্বীনের বিষয়গুলোর ব্যাপারে শরীয়তের যিনি বিধান দিয়েছেন, বিধান যিনি আমাদেরকে জানিয়েছেন, তাকে পরিপূর্ণরূপে মেনে নেওয়ার পদ্ধতি। তাকে কথা বলার সুযোগ নেই যে কি কি এটা করতে বলতেছেন কেন। সাহাবায়ে কেরামদের একটা প্রশ্ন নেই, এখন আমাদের এত প্রশ্ন কেন? প্রশ্নের কারণ হচ্ছে একটাই, ফি কুলুবিহিম যায়গুন ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তরের মধ্যে বক্রতা রয়ে গিয়েছে, তাদের অন্তরের মধ্যে ত্রুটি রোগ রয়ে গিয়েছে। প্রশ্নের কারণ হচ্ছে এই জায়গায়, কারণ একই প্রশ্ন তো সাহাবায়ে কেরামদের, একই বিষয় তো সাহাবায়ে কেরামদের সামনেই কি হয়েছে, আলোচিত হয়েছে, সাহাবায়ে কেরামদের সামনে থেকেই তো সেটা এসেছে। সুতরাং সাহাবায়ে কেরামরা প্রশ্ন করেন নাই, আমাদের প্রশ্ন কেন? তার কারণ হচ্ছে শয়তান আমাদের অন্তরের মধ্যে কি করেছে, বক্রতা ঢুকিয়ে দিয়েছে। তিনি বলেন, ওয়া হুসনুল ইত্তিবাই ফিমা লাম ইউকশাফ আন মাআনিহা, এবং যে বিষয় সম্পর্কে সুস্পষ্টভাবে তাৎপর্য বা অন্তর্নিহিত অর্থ এবং ভাব বোঝা যায়নি, সেই বিষয় সম্পর্কে প্রশ্ন না করে হুবহু সেভাবে অনুসরণ করা ইবনুল খাত্তাবের এই বক্তব্য থেকে সুস্পষ্ট বোঝা যাচ্ছে। এটি ইবনে হাজারের তালিক করতেছেন, এর মধ্যে টিকা দিচ্ছেন, নোট দিচ্ছেন। ওয়া হুয়া কাঈদাতুন আযীমাতুন ফি ইত্তিবাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণের ক্ষেত্রে একটি মহান মূলনীতি, ইসলামের অনেক বড় মূলনীতি। ফিমা ইয়াফআলুহু ওয়ালাউ লাম ইয়ালামিল হিকমাতু ফিহি, যে কাজটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, ওয়ালাউ লাম ইউলামিল হিকমাতু ফিহি, যদিও এর মধ্যে হিকমত কি সেটা জানা যায়নি। হিকমত জানার তো আপনি জানতে পারলে ভালো, কিন্তু না জানলেও কোনো অসুবিধা নেই। ফলে অবশ্যই আমাদের খেয়াল রাখতে হবে যে যে বিষয়ে আমাদের হিকমত জানা নেই সে বিষয়ে এর বাহিরে যাওয়ার সুযোগ নেই। 2 নম্বর যে পয়েন্টটি, দ্বিতীয় পয়েন্ট হলো বন্ধুগণ, হজের প্রত্যেকটি বিধানের সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের বাস্তবায়ন, আত-তাতবীক আল-আমালি লিতাওহীদিল্লাহ আযজা ওয়া জাল, আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের বাস্তবায়ন, বাস্তব স্বীকৃতি রয়েছে। যখন আপনি লাব্বাইক শব্দ বললেন, তখন আপনি এই ঘোষণা দিচ্ছেন যে আল্লাহ, আমি উপস্থিত হচ্ছি, আপনি যে ডাকে আমাকে ডাকছেন। ফলে ইবনে হিব্বান তার সহিতে বর্ণনা করেন, দাহুমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ডেকেছেন। ডাকটা কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ থেকে। দাহুমুল্লাহ ফাআজাবুহু, তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়েছে। ফাসআলুহু, এবং এরপরে আল্লাহ তাআলার কাছে তারা চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন ফাউতু, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যা চাইবেন সেটা আল্লাহ তাআলা তাদেরকে দিবেন। দেখছেন, কারণ যেহেতু আল্লাহর ডাকে আপনি গিয়েছেন, আল্লাহর ডাকে যাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চাইবেন, যখন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সেটা অবশ্যই দেবেন। এর শুরুই হচ্ছে মূলত তাওহীদ দিয়ে। ফলে জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা সহিহ মুসলিমের রাওয়ায়াতের মধ্যে উল্লেখ করেছেন,
সুম্মা আহাল্লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিতাওহীদ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে তাওহীদের মাধ্যমে ইহরামের ঘোষণা করেছেন। লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক। দেখছেন আল্লাহ রাব্বুল আলামিনের তাওহীদের ঘোষণা দিতে হবে যে আপনি দুনিয়ার যত তাগুত রয়েছে, দুনিয়ার যত মানুষের তৈরি করা মন করা মাবুদ রয়েছে, সমস্ত মাবুদকে আপনি পরিপূর্ণরূপে অস্বীকার করে তারপরে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে উপস্থিত হচ্ছেন। এদেরকে অস্বীকার করতে হবে। এই জন্য আপনাকে আপনার কাছ থেকে স্বীকৃতি দিচ্ছে, উপস্থিতির আগেই আপনার কাছ থেকে স্বীকৃতি দিচ্ছে আপনি কি আসলে ঠিক হয়ে আসছেন কিনা। কারণ আপনি মসজিদে আসেন, মসজিদ থেকে গিয়ে দোকানে গিয়ে মানুষদেরকে প্রতারণা করতেছেন, মাপে কম দিচ্ছেন, বস্তুর মধ্যে ভেজাল দিচ্ছেন। তারপরে অনেক আসছে মসজিদে সিজদা দিয়ে গিয়ে কবরে গিয়ে কবরওয়ালার কাছে বিভিন্ন ধরনের ফয়েজ চাচ্ছেন। একদল আছে কবর থেকে সরাসরি সাহায্য চায়, তারা কবর থেকে দরবার থেকে দরগা থেকে খালি হাতে ফিরে না, অনেক কিছু পেয়ে। কি কি আমি জানি না কি কি নিয়ে আসে। একদিন আপনার সাথে যান, ওই যে লোকেরা বলতেছে যে খালি হাতে আসে না, তাদের সাথে যান, দেখেন তো কি কি নিয়ে আসে আসলে। কত বড় মিথ্যুক, কত বড় মিথ্যাবাদী। খালি হাতে তো ফিরে আসছেই, বরং নিজের পকেটের টাকাও দিয়ে আসছে। মিথ্যুক। আবার আরেক দল আছে কবরের মধ্যে যায়, মনে করে যে কবরওয়ালা থেকে তারা ফয়েজ নিয়ে আসতেছে, বরকত নিয়ে আসতেছে। জাহিল এবং মুশরিক। আল্লাহর ঘরে এখানে আসবে এরকম লোক প্রচুর আছে, কিন্তু আল্লাহর ঘরের মূল জায়গায় যখন যাবেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান, তখন প্রথম আল্লাহর ঘর যেখানে যাবেন, সেখানে যাওয়ার আগে যদি লা শারীকা লাহ এর এই ঘোষণাকে বাস্তবায়ন করতে না পারেন, তাহলে আপনার যাওয়াটা ব্যর্থ যাওয়া হবে। আপনি বলবেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আর ফেরেশতারা বলবে লা লাব্বাইক লাকা ওয়ালা লাব্বাইক, তোমার লাব্বাইক, তোমার হাজিরির কোনো দাম নেই। ব্যর্থ, আপনার কাজটাই পুরো ব্যর্থ হয়ে গেছে। এই জন্য আপনাকে প্রথমে তাওহীদের বিষয়ে আপনাকে নিশ্চিত করা হচ্ছে যে আপনি তাওহীদ আপনার ঠিক আছে কিনা। অনেক লম্বা আলোচনার মধ্যে আরেকটি পয়েন্ট আলোচনা করি, সেটি হলো 3 নম্বর পয়েন্ট হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জায়গাকে আল্লাহ তাআলা নিদর্শন হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে স্থাপিত করে দিয়েছেন। এই নিদর্শনগুলো যখনই আপনি যাবেন, তখনই আপনার অন্তর এগুলোর মর্যাদা, এগুলোর সম্মান আপনার অন্তরের মধ্যে আসবে। তখন আপনি আপনার আল্লাহর প্রতি নিজেকে সত্যিকার ভাবে ফিরিয়ে আনতে পারবেন। তার মধ্যে এই নিদর্শনগুলোর বেশিরভাগই আল্লাহ রাব্বুল আলামিন মক্কা নগরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলোকে রেখেছেন। তার মধ্যে পৃথিবীর সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে ঘরটি ফেরেশতাদের মাধ্যমে নির্মাণ করেছেন, এই ঘরে যখন আপনি যাবেন, এর তাযীম, এর মর্যাদা, এর শ্রেষ্ঠত্ব